কংগ্রেসের শুভঙ্কর সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন 21শে জুলাইতে। বলেছেন যে উনি এলে প্রায়শ্চিত্ত হবে এবং আমরাও যে আমাদেরই তো অ্যাকচুয়ালি কর্মীরা মারা গিয়েছে। কংগ্রেসের শহীদ দিবসে যদি মমতা ব্যানার্জি যান, প্রায়শ্চিত্ত হবেই, সম্মান রক্ষাও হয়ে যাবে। না, কালীঘাটে করুন না, কে অসুবিধা না বলেছে? কারণ কালীঘাট তৃণমূলে কতজন লোক আছে কেউ জানে না। কালীঘাটে করুন, তাহলে লজ্জাটা কমপক্ষে বাঁচবে। বাকি যারা যেখানে পুলিশ বলছে করুক। না, ব্রিগেডে করতে না চাওয়ার মূল কারণ কি কাদা নাকি লোক হবে না সেটা? কাদা তো লেগেই আছে গায়ে। লোক কোথায় ব্রিগেডে করার? যারা নামাজ পড়তেন রেড রোডে, তাদেরকে ব্রিগেড দিয়েছিল পুলিশ, তারা করেছেন হিম্মত করে, নামাজ পড়েছেন ওখানে এবং ভালোভাবে হয়েছে। ঠিক সেরকমভাবে টিএমসির যদি দম থাকে শহীদ দিবস করার, ওদের সঙ্গে যদি লোক থাকে, ওখানে করুন কালীঘাটে, নাহলে ঘরের মধ্যে করুন, ছবিতে মালা দিন। আমরা তো দিই, বহু মহাপুরুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি আমরা দিই প্রতি বছর। তো সব জায়গায় রাস্তায় করতে হবে নাকি? সম্মানের সঙ্গে ঘরের মধ্যে করুন। কংগ্রেসের শুভঙ্কর সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন 21শে জুলাইতে। বলেছেন যে উনি এলে প্রায়শ্চিত্ত হবে এবং আমরাও যে আমাদেরই তো অ্যাকচুয়ালি কর্মীরা মারা গিয়েছে। কংগ্রেসের শহীদ দিবসে যদি মমতা ব্যানার্জি যান, প্রায়শ্চিত্ত হবেই, সম্মান রক্ষাও হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিধাননগর কোর্টে হাইকোর্টের নির্দেশে শেষমেশ হাজিরা দেবেন, কিন্তু ভয়েস স্যাম্পল টেস্টে এখনো পর্যন্ত তিনি আসেননি। না, কি দেবেন না দেবেন, দিতে বাধ্য হবেন নি, সেটা নিয়ে কোনো চর্চার বিষয় নেই। দেননি কেন একদিন হাজিরা, আর দিতে বাধ্য হবেন। যতক্ষণ না চালে বিশ্বাস নেই, যান। কমপক্ষে আদালতের প্রতি যে সম্মান সেটুকু তো রাখুন। সামগ্রী পরিবহন যারা ভারত থেকে বাংলাদেশের মধ্যে বাস চালায়, এখনও চালায়, তাদের দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে কানেক্টিং বাস এতদিন পর্যন্ত লাল ফিতের ফাঁসে নানা টেকনিক্যাল জটিলতায় আটকে রাখা হয়েছে 15 বছর ধরে। আজকে তারা নতুন এই পালাবদলের সরকার, সেখানে পরিবহন মন্ত্রী অর্জুন সিং এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তারা 3টি শহর, অর্থাৎ দিল্লি, ব্যাঙ্গালোর সহ 3টি শহর, তারা সেখানে বিলাসবহুল বাস পরিষেবা চালায়। সামগ্রী পরিবহন বহু বছর ধরে এবং বহু বাস চালায়। পশ্চিমবাংলার বিভিন্ন শহরের মধ্যে তাদের বাস চলে, লোকে তাতে স্যাটিসফাইড, লোকেরা তার সুবিধা নেন, ঢাকার সঙ্গে যাচ্ছে। আজ সারা দেশে এই ধরনের একটি কোম্পানি যদি বাস চালায়, পশ্চিমবাংলা থেকে এমনি বহু প্রাইভেট বাস বিভিন্ন রাজ্যে যায়, আর মালপত্র কলকাতা থেকে বেশি যায়, বিহার, ইউপি, মধ্যপ্রদেশ সব জায়গায় যায়। তো এটা এডিশন হবে এবং লাক্সারি বাসের যে সুবিধা, এত সুন্দর রাস্তা হয়ে গেছে, মানুষ রাত্রেবেলা বাসে উঠবে, সকালবেলা পৌঁছে যাবে, খুব ভালো। ট্রেনে এত ভিড়, টিকিট পাওয়া যায় না। তো এটা খুব ভালো সরকার যে ডিসিশন নিচ্ছেন, ধন্যবাদ। এবং কাল বাবা তারকনাথের থেকে মহাদেব এক্সপ্রেস শুরু হলো, 5টা শহরে তারকেশ্বর থেকে বাস যাবে। এই ধরনের বাস পরিষেবা ভালো দরকার আছে, কারণ রাস্তাঘাটের সুবিধা আছে, অনেক কম সময় লোকে পৌঁছতে পারবেন। সনাতনী হিন্দুদের রথ নিয়ে এবছর আলাদা উন্মাদনা রাজ্য জুড়ে। সেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর বাবা তিনিও বিভিন্ন অনুষ্ঠান সেখানে তারা উপস্থিত থাকবেন। আমার কাছে কমপক্ষে আমার কাছে 25টা কমপক্ষে রথের নেমন্তন্ন এসছে। তো আমি উদ্বোধনে মায়াপুর ডেকেছেন ইস্কন, সেখানে যাচ্ছি আজকে, কালকে রথ শুরু করব। মাননীয় মুখ্যমন্ত্রী কালকে ইস্কনের কলকাতা রথে থাকবেন। এছাড়া যে সমস্ত রথের বহু প্রাচীন রথ যারা অনুদান পেয়েছেন, সেখানে আমাদের কোনো না কোনো প্রতিনিধি, যেমন আমি মুখ্যমন্ত্রীকে বললাম যে আমাদের তরফ থেকে যাওয়া উচিত, তারা ডাকছেন, মন্ত্রীরা যাবেন। সার্বিকভাবে সনাতনীদের জাগরণ হয়েছে পশ্চিমবাংলায় এবং তারা সফল হয়েছেন, সেই জন্য এই ধরনের ধার্মিক অনুষ্ঠান হচ্ছে। রথ গ্রামে গ্রামে ভগবানের নামে চলে, সেটা আটকানো হতে এবার চলবে। এবারে দুর্গা পূজাও খুব ধুমধাম করে হবে, পরের বছর রামনবমী জবরদস্ত হবে, হওয়া উচিত। আর বাংলায় সবাইকে রাস্তা দেখাবে। ঝালমুড়ি একটা আজকে গান আপনারা গান রেকর্ডিং দেখেছিলেন, গান শোনেন, আজকে গান শুনেছেন, সেটা আবার ভিডিও হবে, সেটাও লোকে দেখবে। আমাকে জোর করে গায়ক বানানোর চেষ্টা হচ্ছে, তো আমিও চেষ্টা করেছি। দেখুন, কে ভালো তৃণমূল, কে খারাপ তৃণমূল, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের সার্টিফিকেট দেওয়ারও দরকার নেই। কিন্তু যারা এই ধরনের দুর্নীতি বা দুষ্কৃত কার্যের সঙ্গে যুক্ত আছে, তাদের বিরুদ্ধে আইনি আর প্রক্রিয়া শুরু হচ্ছে। সে কে কোন পার্টিতে আছে, কোথায় আছে, এত হাজার হাজার লোকের কাছে নোটিশ গেছে, ব্যবসায়ীদের কাছে নোটিশ গেছে, তারা পার্টির জন্য নয়, তারা বেআইনি কাজ করেছে, তার তদন্ত হচ্ছে, তাকে সহায়তা করা উচিত। হ্যাঁ, কালকে রাত্রে গেছিলেন একবার মদন মিত্র, দেখা হয়নি, তিনি মরিয়া হয়ে আছেন, মরিয়া হয়ে আছেন। সন্দীপন শাহের সঙ্গে একবার দেখা করতে ভালো তৃণমূল। না, আগে তো ইডির অফিসারদের সঙ্গে দেখা করুন, তারপর সন্দীপন শাহ তো বাঁচাতে পারবে না। ইডি যদি ক্লিন চিট দেয় তখন সম্ভাবনা আছে। কংগ্রেসের শুভঙ্কর সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন 21শে জুলাইতে। বলেছেন যে উনি এলে প্রায়শ্চিত্ত হবে এবং আমরাও যে আমাদেরই তো অ্যাকচুয়ালি কর্মীরা মারা গিয়েছে। কংগ্রেসের শহীদ দিবসে যদি মমতা ব্যানার্জি যান, প্রায়শ্চিত্ত হবেই, সম্মান রক্ষাও হয়ে যাবে। না, কালীঘাটে করুন না, কে অসুবিধা না বলেছে? কারণ কালীঘাট তৃণমূলে কতজন লোক আছে কেউ জানে না।
কালীঘাটে করুন, তাহলে লজ্জাটা কমপক্ষে বাঁচবে। বাকি যারা যেখানে পুলিশ বলছে করুক। না, ব্রিগেডে করতে না চাওয়ার মূল কারণ কি কাদা নাকি লোক হবে না সেটা? কাদা তো লেগেই আছে গায়ে। লোক কোথায় ব্রিগেডে করার? যারা নামাজ পড়তেন রেড রোডে তাদেরকে ব্রিগেড দিয়েছিল পুলিশ, তারা করেছেন হিম্মত করে, নামাজ পড়েছেন ওখানে এবং ভালোভাবে হয়েছে। ঠিক সেরকমভাবে টিএমসির যদি দম থাকে শহীদ দিবস করার, ওদের সঙ্গে যদি লোক থাকে, ওখানে করুন কালীঘাটে, নাহলে ঘরের মধ্যে করুন, ছবিতে মালা দিন। আমরা তো দিই, বহু মহাপুরুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি আমরা দিই প্রতি বছর। তো সব জায়গায় রাস্তায় করতে হবে নাকি? সম্মানের সঙ্গে ঘরের মধ্যে করুন। কংগ্রেসের শুভঙ্কর সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন 21শে জুলাইতে, বলেছেন যে উনি এলে প্রায়শ্চিত্ত হবে এবং আমরাও যে আমাদেরই তো অ্যাকচুয়ালি কর্মীরা মারা গিয়েছে। কংগ্রেসের শহীদ দিবসে যদি মমতা ব্যানার্জি যান, প্রায়শ্চিত্ত তো হবেই, সম্মান রক্ষাও হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিধাননগর কোর্টে হাইকোর্টের নির্দেশে শেষমেশ হাজিরা দেবেন, কিন্তু ভয়েস স্যাম্পল টেস্টে এখনো পর্যন্ত তিনি আসেননি। না, কি দেবেন না দেবেন, দিতে বাধ্য হবেন উনি, সেটা নিয়ে কোনো চর্চার বিষয় নেই। দেননি কেন একদিন হাজিরা, আর দিতে বাধ্য হবেন। যতক্ষণ না চালে বিশ্বাস নেই, যান, কমপক্ষে আদালতের প্রতি যে সম্মান সেটুকু তো রাখুন। সামগ্রী পরিবহন যারা ভারত থেকে বাংলাদেশের মধ্যে বাস চালায়, এখনও চালায়, তাদের দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে কানেক্টিং বাস এতদিন পর্যন্ত লাল ফিতের ফাঁসে নানা টেকনিক্যাল জটিলতায় আটকে রাখা হয়েছে 15 বছর ধরে। আজকে তারা নতুন এই পালাবদলের সরকার, সেখানে পরিবহন মন্ত্রী অর্জুন সিং এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তারা 3টি শহর, অর্থাৎ দিল্লি, ম্যাঙ্গালোর সহ 3টি শহর, তারা সেখানে বিলাসবহুল বাস পরিষেবা চালায়। সামগ্রী পরিবহন বহু বছর ধরে এবং বহু বাস চালায়। পশ্চিমবাংলার বিভিন্ন শহরের মধ্যে তাদের বাস চলে, লোকে তাতে স্যাটিসফাইড, লোকেরা তার সুবিধা নেন, ঢাকার সঙ্গে যাচ্ছে। আজ সারা দেশে এই ধরনের একটি কোম্পানি যদি বাস চালায়, পশ্চিমবাংলা থেকে এমনি বহু প্রাইভেট বাস বিভিন্ন রাজ্যে যায়, আর মালপত্র কলকাতা থেকে বেশি যায়, বিহার, ইউপি, মধ্যপ্রদেশ সব জায়গায় যায়। তো এটা এডিশন হবে এবং লাক্সারি বাসের যে সুবিধা, এত সুন্দর রাস্তা হয়ে গেছে, মানুষ রাত্রাবেলা বাসে উঠবে, সকালবেলা পৌঁছে যাবে, খুব ভালো। ট্রেনে এত ভিড়, টিকিট পাওয়া যায় না। তো এটা খুব ভালো সরকার যে ডিসিশন নিচ্ছেন, ধন্যবাদ। এবং কাল বাবা তারকনাথের থেকে মহাদেব এক্সপ্রেস শুরু হলো, 5টা শহরে তারকেশ্বর থেকে বাস যাবে। এই ধরনের বাস পরিষেবা ভালো দরকার আছে, কারণ রাস্তাঘাটের সুবিধা আছে, অনেক কম সময়ে লোকে পৌঁছতে পারবেন। সনাতনী হিন্দুদের রথ নিয়ে এবছর আলাদা উন্মাদনা রাজ্য জুড়ে। সেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর বাবা তিনিও বিভিন্ন অনুষ্ঠান সেখানে তারা উপস্থিত থাকবেন। আমার কাছে আপনিও কমপক্ষে কালকে করে এসেছেন। আমার কাছে 25টা কমপক্ষে রথের নেমন্তন্ন এসছে। তো আমি উদ্বোধনে মায়াপুর ডেকেছেন ইস্কন, সেখানে যাচ্ছি আজকে, কালকে রথ শুরু করব। মাননীয় মুখ্যমন্ত্রী কালকে ইস্কনের কলকাতা রথে থাকবেন। এছাড়া যে সমস্ত রথের মানে বহু প্রাচীন রথ যারা অনুদান পেয়েছেন, সেখানে আমাদের কোনো না কোনো প্রতিনিধি, যেমন আমি মুখ্যমন্ত্রীকে বললাম যে আমাদের তরফ থেকে যাওয়া উচিত, তারা ডাকছেন, মন্ত্রীরা যাবেন। সার্বিকভাবে সনাতনীদের জাগরণ হয়েছে পশ্চিমবাংলায় এবং তারা সফল হয়েছেন, সেই জন্য এই ধরনের ধার্মিক অনুষ্ঠান হচ্ছে। রথ গ্রামে গ্রামে ভগবানের নামে চলে।